এই জনপদের উন্নয়নের কোনো মার্কা আছে? গণতন্ত্রের কোনো মার্কা আছে? সেই কোন মার্কা? জুড়ে বলো। গর্জনিয়া, খরচবিয়া, কাওয়ার কোপ, জয়ারিয়ানালা, পতাকার কোল, চাকমার কোল, রাজার কোল, মিটা চড়ে। আজকে বিশাল জনসমাবেশ রামু সফল করার জন্য সর্বপ্রথম আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই সমাবেশে 30,000-এর অধিক আজকে সমাগম হয়েছে। এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমাদের রামুর যে ঈদগড়, গর্জনিয়া, কচ্ছপিয়া, পুনিয়াপালং, মিঠাছড়ি, আপনার কাওয়ারকোপ, জুয়ারিয়ানালা, চাকমারকোল, রাজারকোল, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ইউনিয়ন দক্ষিণ মিঠাছড়িবাসীকে। তারা আজকেও প্রমাণ করেছে দক্ষিণ মিঠাছড়ি রামুর 11টি ইউনিয়ন ধানের শীষের ঘাঁটি। রামুবাসী বেঁধেছে জোট, ধানের শীষে দেবে ভোট। এখানে যদি 70% ভোট কাস্ট হয়, ইনশাল্লাহ আমরা 3 ভাগের 2 ভাগের বেশি আমরা ধানের শীষকে বিজয় উপহার দেব। তাদের যে অপপ্রচার ছিল, তাদের জান্নাতের টিকিট ছিল, তাদের যে বিকাশের ভণ্ডামি ছিল, সচেতন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারেক রহমানের যে আগামীর ভাবনা, তারেক রহমান যে আগামীর যে দেশ গড়ার যে অঙ্গীকার, সে উন্নয়নের অঙ্গীকার, সে অঙ্গীকারকে আপামর জনসাধারণ, কেটে খাওয়া মানুষ তারা সুন্দরভাবে গ্রহণ করেছে বলেই আজকে যারা মুনাফেকরা আছে, যারা মিথ্যাবাদী তাদেরকে মুনাফেক বলা হয়, তারা আজকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং তারা হুমকি দামকি দিচ্ছে। আপনারা কালকে একটা মিটিংয়ে দেখেছেন, ঈদগাহ তারা হুমকি দিয়েছে, তারা সরাসরি হুমকি দিয়েছে তারা নির্বাচনে তারা গন্ডগোল করতে পারবে। তারা নাকি অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দিয়েছে। আমরা জানতে চাই তাদের জমা দেওয়া অস্ত্রগুলো কোথায় তারা অস্ত্রগুলো জমা দিয়েছে, আমি সেটা জানতে চাই। প্রশাসন তাদের জমা দেওয়া কার কাছে জমা দিয়েছে, এই অস্ত্রগুলো উদ্ধার করা হোক। এবং তারা কিসের ট্রেনিং নিয়েছে, তারা কিসের বাহিনী, এই গুপ্ত বাহিনীকে খুঁজে বের করা হোক, আমি প্রশাসনকে দাবি জানাচ্ছি।